স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি বা পার্কিনসন ডিজিজের মতো নার্ভের রোগ, যেগুলো থেকে শুধুমাত্র ওষুধে সুস্থ হওয়া সম্ভব নয়, সেজন্য অনেকেই ঘরে বসে ফিজিওথেরাপি করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুধুমাত্র ঘরে বসে ফিজিওথেরাপি করে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ অধিকারী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব ফিজিশিয়ান, রিহ্যাবানা, কলকাতা। নার্ভের রোগীর অসুবিধা শুধুমাত্র যে চলাফেরায় থাকে তা কিন্তু নয়, তার সঙ্গে তার কথা বলায় জড়তা, মলমূত্র ত্যাগে অক্ষমতা, মানসিক অবসাদ, এরকম নানাবিধ সমস্যা জড়িয়ে থাকে, যে সমস্যাগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নেগলেক্টেড হয়। একমাত্র রিহ্যাব ফিজিশিয়ানরাই এই সমস্ত সমস্যাগুলিকে অ্যাড্রেস করেন এবং সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য একটি রিহ্যাব প্রোটোকল ফ্রেম করেন। যে রিহ্যাব প্রোটোকলটি বাস্তবায়িত করার জন্য দরকার একটি মাল্টি ডাইমেনশনাল টিম, যে টিমে থাকেন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং রিহ্যাব নার্স। এই সমস্ত সুবিধা ঘরে বসে ফিজিওথেরাপি করে পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে প্রয়োজন হয় পরিকাঠামো, যেমন সেন্সর বেসড ব্যালেন্স ট্রেনিং সিস্টেম, ইনস্ট্রুমেন্ট বেসড গেট ট্রেনিং। এগুলো ঘরে বসে পাওয়া সম্ভব নয় এবং আধুনিক রিহ্যাব প্রোটোকলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়েলিটি, বায়োফিডব্যাক সিস্টেম, রোবোটিক্স, এই সমস্ত কিছুই ব্যবহার হচ্ছে, যেগুলো সম্পূর্ণ পরিকাঠামো এবং মাল্টি ডাইমেনশনাল টিমের মেলবন্ধন এর মাধ্যমে একজন শয্যাগত রোগী সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। তাই স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইনজুরি বা মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ, সেরিব্রাল পালসি, এরকম নানাবিধ নার্ভের সমস্যায় যারা আক্রান্ত, তাদের উচিত যত দ্রুত সম্ভব রিহ্যাব ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া এবং এই ইনস্টিটিউশনে এসে মাল্টি ডাইমেনশনাল টিমের কাছে কম্প্রিহেন্সিভ নিউরো রিহ্যাব প্রোগ্রামে পার্টিসিপেট করা, যার মাধ্যমে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। নমস্কার।